নমস্কার বন্ধুরা, মল্লিকা কিচেনে আজকে এই যে রূপনারায়ণ নদীর বাটা মাছ নিয়ে এসেছি। এর একটি সুন্দর রেসিপি বানাবো। আপনারা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। এবার বাটা মাছগুলি ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মেখে রেখে দেবো আধ ঘন্টা। বাটা মাছটা রান্না করার জন্য আমি 3 চামচের মতো সরিষা দিয়ে দিচ্ছি, আর এই 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, দিয়ে আমি এটা বেটে নিচ্ছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার নদীর বাটা মাছগুলো একটা একটা করে ভাজা করে নিচ্ছি। আমি এবারে সব মাছগুলো ভেজে নিচ্ছি। সব মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর এই মাছ ভাজার তেলেই আমি কিন্তু মাছটা রান্না করে নেব। এই মাছ ভাজার তেলেই আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি একটা বড় টমেটো, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ আর টমেটো কুচানোর উপরে আমি 1 চামচ আন্দাজ মতো হলুদ গুঁড়োটা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একটু কালার হওয়ার জন্য দিয়ে দিলাম। এবার সরিষা আর কাঁচা লঙ্কাটা বেটে যে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো করে মশলাটা নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে জলটা দিয়ে দেব। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, এবার আন্দাজ মতো আমি জল ঢেলে দিচ্ছি। এবার মশলা জলটাকে আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নিচ্ছি। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, আর একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব। নদীর বাটা মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। নামানোর পরে আবার আসছি। তবে আপনারা নদীর এই বাটা মাছ এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি তাহলে মাছটা নামিয়ে নিচ্ছি। মাছটা রান্নাও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি পরিবেশন করব। আজকের মতো তাহলে টাটা।